বিতাড়িত হবে না। আমরা এই দেশের রাজনীতি আমরা দেখেছি, এই দেশটাতে ভাড়ায় খাটা হাসিনা মূলত হচ্ছে মোদির বেতনভুক্ত কর্মচারী হিসেবে দেশটাকে আমরা দেশের হিস্সা এই জনগণের কাছে তুলে দিতে চাই। সুতরাং এই বারবার আওয়ামী লীগের প্রশ্নটাকে যারা টেনে নিয়ে আসে, 5 আগস্ট যে বিষয়টি সিদ্ধান্ত হয়ে গিয়েছে, এই বিষয়টিকে বারবার টেনে নিয়ে আসা যারা আমাদের অস্থিতিশীল করার চেষ্টা করে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই প্রজন্মের যে কনফ্লিক্ট আমরা চাই এটা এখনই শেষ হয়ে যাক, এটা আজকেই শেষ হয়ে যাক। এই আওয়ামী লীগ নামক ভাইরাস নিয়ে এই বাংলাদেশ আমরা একদিনও থাকতে চাই না। প্রিয় সহযোদ্ধা, সংগ্রামী সহযোদ্ধা, আপনাদেরকে বলতে চাই, শেষ রক্তবিন্দু দিয়ে একজন ব্যক্তি যদি থাকে এখানে, আরো যদি 1 মাস প্রয়োজন হয়, 1 বছরও প্রয়োজন হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। বাংলাদেশের মূলত অগ্রগতি সেই দিন থেকে শুরু হবে যেই দিন বাংলাদেশ এই টাইটেলটা পাবে, বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ। আমরা সেই টাইটেল দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ আগে আমরা মানুষের সমাগম করার জন্য এই জায়গাটা বেছে নিয়েছিলাম। আমরা এখন এই জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেট করব। ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় না, ইন্টারিমের কর্ণকহরে আমাদের আওয়াজ পৌঁছায় না, ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। আমরা মিছিল নিয়ে আমরা শাহবাগ অবস্থান করব এবং এখান থেকে আমাদের দ্বিতীয় অভ্যুত্থান পর্ব শুরু হবে। জেগেছে জেগেছে, লেগেছে লেগেছে, জেগেছে জেগেছে, লেগেছে লেগেছে, জেগেছে জেগেছে, লেগেছে লেগেছে। আমার সোনার বাংলা কোরিয়া সিনার ঠাই নয়, আমার সোনার বাংলা কোরিয়া সিনার ঠাই নয়। ব্যান 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 ব্যান।
প্রত্যেককে ধাক্কাধাক্কি না করে স্পেস দেই, আপুদেরকে সামনে দেই। শহীদ পরিবার এবং আহতদেরকে আমরা সামনে দিব। শহীদ পরিবার এবং আহতদেরকে আমরা সামনে রেখে, নারীদেরকে আমরা সামনে রেখে আমি একটা ফোন পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা নিয়ে যাবেন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আপোষ না সংগ্রাম, দালাল না রাজপথ, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় বেসে যাবে অন্যায়। আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায়। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমাদের সংগ্রাম জুলাই জুলাই চলবে চলবে, জুলাই জুলাই চলছে চলবে। এই ব্লকেট 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 ব্লকেট। এই ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমাদেরকে এখানে যারা শহীদ পরিবার এবং আহতরা যারা রয়েছে, জুলাইয়ের আমাদের খুনি হাসিনা আমাদের ভাইদেরকে এমন ভাবে গুলি করেছিল, তারা এখন পর্যন্ত হসপিটালের বেডে কাতরাচ্ছে। এই মানুষগুলোকে আমাদের স্পেস দিতে হবে, জায়গা দিতে হবে, যাতে নারীরা, শহীদ পরিবার, আহতরা কোনোভাবে আহত না হয়। তাদেরকে আমরা সামনে স্পেস দিব। আমরা দেখতে পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই মিছিলের পিছনে পিছনে সকলে একসাথে জুলাই যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সেভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা সবাই এখন এই জায়গা ছেড়ে দিব। আমরা এই জায়গাটি ছেড়ে দিয়ে মিছিলের সাথে সাথে শাহবাগ দিয়ে আমরা শাহবাগের ওই চত্বর ব্লকেট করব। মিডিয়ার সদস্যরা যারা রয়েছেন, যারা এখানে এসেছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব আপনারা শাহবাগে থাকবেন। ফাজুল আলম সাহেব আপনাদেরকে অনুরোধ করেছেন, আহ্বান করেছেন আপনারা যাতে এখানে মঞ্চ না ছাড়েন এবং শাহবাগে অবস্থান করেন। আমরা এই স্টেজটা খালি করে দিব, আমরা এই জায়গাটা পুরোটা খালি করে দেব। আমরা প্রত্যেকে শাহবাগে যাব। আপনাদের সবাইকে আহ্বান করা হচ্ছে। এই স্টেজটি অলরেডি হলোকে করা হয়েছে। আমরা আপনাদেরকে হলোকে সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার জন্য এই জায়গাটা ডিসকাস করার জন্য আমরা এখানে রয়েছি। আপনারা প্রত্যেকে মিছিলের সাথে সাথে শাহবাগ যাবেন এই কামনা করি। সুশৃঙ্খলভাবে আপনারা এগিয়ে যাবেন।